এই যে গাছপালাগুলো দেখছেন, এগুলোর সাথে যেন আমার পরিচয় জন্মান্তরের। ওই যে দূরে কাঠের বাড়িটি দেখা যাচ্ছে, ওটি আমার রেস্ট হাউস। এক্ষুনি আপনারা সবাই তেড়ে আসবেন এটা বলতে যে ম্যাডাম এটা আপনার নয়, আপনার হাজব্যান্ডেরও নয়, আপনার হাজব্যান্ডের কর্মসূত্রে পাওয়া সরকারি রেস্ট হাউস। এখন এটাকে আমার মনে হয়, সেখানে তো আর কিছু করার নেই। সব আমার মনে হয়, প্রত্যেকটা গাছ পাতা, ওই যে গাড়িগুলো ধরা রয়েছে সেগুলোও যেন আমার কত পরিচিত। ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটা বিমলিদির বাড়ি। বিমলিদির সাথে যেন আমার সেই কোন জন্মের পরিচয়। আজ জানেন তো, সবাইকে ছেড়ে যাওয়ার পালা চলে এসেছে। বিয়ের পর মেয়েরা যখন বাপের বাড়ি ছেড়ে আসে না, তখন তাদের যেরকম কষ্ট হয়, এই কষ্ট যেন আরও কত বেশি। আসলে বাবার বাড়িতে না যাওয়ার একটা জায়গা থাকে, বারবার মানুষ ফিরে যায়। এই যে আমি এখান থেকে বেরোবো, আর এখানে আমি কোনো দিন আসতে পারবো না। এই জায়গাটি আর আমার থাকবে না। এই যে অফিসটি, নিমাতি রেঞ্জ অফিস, এখানে আমার হাজব্যান্ড দীর্ঘ 6 বছরের বেশি অতিক্রান্ত করেছে সময়। এর প্রত্যেকটা সিঁড়ি, প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা জায়গায় তার স্মৃতি বিচরিত। এখন অন্য একজন আসবে। আমার হাজব্যান্ডের আগেও অন্য একজন ছিল। আমরা যারা সরকারি অফিসারদের ওয়াইফরা হই বা যারা সরকারি অফিসাররা হন, তারা সহজেই সব কিছু কত আপন করে ফেলে না। ওইখানে দেখুন গাছ পুঁতেছিলাম আমার মায়ের নামে, সে আজ কত বড় হয়ে গেছে। বড্ড 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 মায়ায় জড়িয়ে আছি। আজ সব ছেড়ে যাওয়ার পালা, এবং ফিরে আসতেই পারবো না। সেখানে অন্য কেউ থাকবে। এই যে গাড়িটি, এটার সাথেও প্রচুর স্মৃতি জড়িত রয়েছে। আমার ছেলে এখানে এসেছে, আমার মোমো এখানে এসেছে, আমার গোপাল এখানে এসেছে। কত যে স্মৃতি বিজড়িত, তা যদি আগে থেকে সব কিছু ব্লক করে রাখতে পারতাম বোধহয় ভালো হতো। এরপরে যখন আসবো, যদি কেউ ঢুকতে না দেয়। এই যে বারান্দার টবের গাছগুলো, কোনোটা আমি, কোনোটা আমাদের চরণদা অর্থাৎ মালি, সে লাগিয়ে দিয়েছিল। এই টবগুলোকে হয়তো আমি নিয়ে যাব। এখানে এখন অন্য কেউ গাছ লাগাবে বা নাও লাগাতে পারে। এই বাড়ির পুরো ক্যাম্পাস জুড়ে আমি প্রচুর গাছ লাগাতাম ফুলের এবং কিছু সবজির শীতকালে। এখন অন্য কেউ লাগাবে। বিয়ের পর প্রথম যখন অফিস থেকে ছুটি নিয়ে আসতাম, তখন এই কাঠের গুঁড়িগুলোর ওপর বসে ভীষণ মজা করতাম। মানে খুব ভালো লাগতো আমার কাছে এই পরিবেশটা। আজকে যখন যাওয়ার আগের দিন ভিডিও করতে এসেছি, তখন পাহাড়টা দেখা যাচ্ছে না, দূরে পাহাড়টা স্পষ্ট বোঝা যায়। তারও বোধহয় আমার ওপর রাগই হয়েছে, তাই আজ আর দেখা দিল না, নয়তো স্মৃতিতে থেকে যেত। এখানে আমি অনেক সময় কাটাতাম। প্রত্যেক দিন বিকেলবেলা বেরিয়ে হাঁটতে হাঁটতে এই গুঁড়িগুলোর উপর এসে বসতাম। এই দেখুন নিপদা, ইনিও একজন স্টাফ, দারুণ ভালো রান্না করেন। আর কত গুণ দেখুন, বাড়িতে কত কিছু চাষ করেছে, যা যা ফলে মোটামুটি আমাদেরও দিয়ে খায়। এদের সবাইকে ছেড়ে থাকা যায় বলুন তো? নতুন করে মানাতে হবে ঠিকই, কিন্তু মন কি আর মানে? এইবার আসি রাভাদের কথায়। ওই যে আমার ছেলে, আমার শাশুড়ি মা এবং আমার হাউস হেল্পারের সাথে যাচ্ছে রাভা বস্তিতে। ওখান থেকে আমরা টুকটাক জিনিসপত্র আনতে পারি। একটা খুবই ছোট্ট দোকান আছে, যেখানে কাজ চালানোর মতো আলু পেঁয়াজ এগুলো পাওয়া যায়। ওই আলু বা চা পাতা কিছু একটা শেষ হয়ে গেছিলো, তাই আনতে যাচ্ছে। বিয়ের পরের দিনগুলো থেকে এই আজ চলে যাওয়ার দিন অবধি এই রাভাদেরকে নিয়েই কিন্তু আমার কাটলো। এই রাভা উপজাতির লোকজন ভীষণ খাটতে পারে। সবচেয়ে বড় কথা, এখানে নারী পুরুষের সমান অধিকার, জানেন? এরা ভীষণ মেয়েদেরকে সম্মান করে। আমি তো এদের সাথে এতদিন থাকলাম। আজকে যখন চারিদিকে আমরা দেখতে পাই সভ্য সমাজে নারীরা নির্যাতিত হচ্ছে, সেখানে দেখুন রাভারা ভীষণ ভালোভাবে নিজেদের বাচ্চাদেরকে বড় করে তোলার চেষ্টা করছে। এই রাভা উপজাতির মানুষগুলোর সাথেই তো কাটালাম এতগুলো বছর, ভীষণ ভালোই কাটালাম। এদেরকে খুব মিস করব। এই যে দেখুন, আমার অ্যানিভার্সারিও সেলিব্রেট করেছিলাম বন্ধুবান্ধবদের নিয়ে। এই বাড়িতেই তো আমার মোমোর প্রথম আসা, মোমোর ধীরে ধীরে একটু একটু করে বড় হয়ে ওঠা। এই বাড়ির প্রত্যেকটা কর্নার মোমো চেনে। মেঘও প্রথম এই বাড়িতে এসেছে। বড় করে স্বাদ করেছিলাম এখানে, সমস্ত স্টাফ, সমস্ত বন্ধুবান্ধব সবাইকে নিয়ে। প্রত্যেকবার ঘটা করে রংদোলও খেলতাম আমরা। এই বাড়ির প্রত্যেকটি কোণা এবং এই রেঞ্জের প্রত্যেকটি জায়গায় যেন পরতে পরতে আমার স্মৃতি। আজ সব ছেড়ে চলে যাওয়ার পালা।
যেতে যখন হবেই তাই গোছগাছও করতে হবে। 5.5 বছরের সংসার বলে কথা, জিনিস এখন অনেক। একাই সব শুরু করেছিলাম, অনেকটা গুছিয়েও ফেলেছি, কিন্তু দেখুন ঠিক চলে এসেছে। এখানে যে স্টাফটিকে দেখছেন তার নাম বিমলিদি। তিনি আমার অত্যন্ত কাছের। আমার মোমোকে বলতে গেলে তিনিই বড় করেছিলেন অনেকটাই। যাই হোক, তিনি কিন্তু নিজের থেকেই হেল্প করতে চলে এসেছেন। কিছু মহিলা স্টাফ আছে যারা নিজের থেকে হেল্প করতে এসেছিল, আর পুরুষ স্টাফেদের তো তুলনাই নেই। সব জিনিসপত্র নামানো ওঠানো সব নিজেরাই। তারাও যথেষ্টই দুঃখ পাচ্ছে হয়তো এতদিন ধরে কাজ করার পর বড়বাবুর থেকে আলাদা হতে। এদেরকে কি করে ভুলে থাকবো বলুন দেখি। মন খারাপ লাগছে? একদম ভালো লাগবে না। সোনাই, এটা শেষ খেলা খেলে নাও। ওখানে কিন্তু কেউ নেই, ওখানে কেউ নেই বাবা, এখানে খেলে নাও দাদা ভাইদের সাথে। মিঠু কোথায়? এই মিঠুকে দেখছে। বাবা, বিন্নি কোথায়? বিন্নি ওই যে বিন্নিকে দেখছে। মিঠুটাকে দেখে খুব লজ্জা পায় না? সবার সাথে ভাব হয়ে গেছে, এখন যাওয়ার পালা। এই যে মিলন এখন নিজে থেকে ফেয়ারওয়েল দিয়ে গেল তার বড়বাবুকে, আর আমাদেরকে তো আলাদা করে সে খাইয়েইছে ভালো মন্দ ফেয়ারওয়েল দেওয়ার জন্য। মিলন হচ্ছে আমাদের কুক আর কি, এখানকার দারুণ রান্না করে। আমাদের মন্ত্রী টন্ত্রী আসলো, মিলনই রান্না করে। মিলন আলাদা করে ফেয়ারওয়েল দিয়েছে, এখন ফেয়ারওয়েল দিল। এখানকার স্টাফেদের ভুলতে দেবে না এরা আর কি। আমরাই সব কাছের বলো। তুমি মানে আর ভালো, তুমি সব ভাবো। ভালো ছিলাম আমরা, পুরো ফ্যামিলির মতো সবাই একসাথে বিশ্বকর্মা পুজো করা, সরস্বতী পুজো। এই যে এই ম্যাডাম সকাল থেকে রান্না করেছে। এত ভালোবাসা নিয়ে যাওয়া যায়? মন খারাপ তো হবেই। এখানকার কিছু স্টাফ এত যত্ন করে নিজেদের মতো আলাদা আলাদা করে ফেয়ারওয়েল দিয়েছে, কি করে ভুলি বলুন তো এদেরকে। ভীষণই মন খারাপ নিয়ে এখান থেকে যেতে হবে। এগুলো সব স্মৃতিতে থেকে যাবে আমার। আজ শেষ রাত, গোছগাছ সব তুঙ্গে। একটা সরকারি বাড়িকে নিজের মনের মতো রং করে ঘর বানিয়েছিলাম। বহু যুগ যুগ ধরে এখানে নানা রকমের অফিসাররা এসে থাকে, তারা বেরিয়ে যায়। এই বাড়ির কোনায় কোনায় প্রত্যেকের স্মৃতি, প্রত্যেকের গল্প জমা হয়ে আছে। মেঘ এখানে হাঁটা শিখলো, মোমো ধীরে ধীরে দরজা পার হওয়া শিখলো। আচ্ছা, এও কি আমায় মনে রাখবে? এই যে নতুন জায়গায় যাওয়ার জন্য জিনিসপত্র গোছগাছ চলছে গাড়িতে। হয়েই গেল সময় আমাদের, এখন যাওয়ার পালা নিমাতি ছেড়ে। নতুন যিনি আইএফএস স্যার এবং ম্যাডাম থাকবেন তাদের জিনিসপত্র অলরেডি আমাদের বাড়িতে সরকারি বাড়িতে ঢোকা শুরু হয়ে গেছে। এখন আমার যাওয়ার পালা, এই ঘর এই বাড়ি সারা জীবনের মতো ছেড়ে চলে যাওয়ার পালা। সেই লাইনটা বড্ড মনে পড়ছে। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। সত্যি আজকে এই লাইনটার সাথে বড্ড নিজেকে রিলেট করতে পারছি। ভালো থেকো নিমাতির ঘরবাড়ি, সবাই ভালো থেকো। আমাদের পারলে নিজের স্মৃতিতে রেখো। এই যাওয়ার মুহূর্তে যে সমস্ত স্টাফেদেরকে ভীষণ আপন বানিয়ে ফেলেছিলাম তারা খুব কান্নাকাটি করছিল। আমিও চোখের জল আর ধরে রাখতে পারিনি। আমার কষ্টটা তো আর বলার মতো নয়, কিছুই করার নেই, জীবন এটা মেনে নিতেই হবে। আর কেঁদো না, আসি। হ্যাঁ, টাটা, চলে গেলাম। আসবে ঘুরতে। আমার জীবনের একটা অমূল্য জায়গা জুড়ে এই জায়গাটা থেকে যাবে। নিমাতির কোনো তুলনাই হয় না, এখানকার স্টাফেদের কোনো তুলনা হয় না। খুব ভালো থেকো সবাই, আমাকে মনে রেখো পারলে। এই যে আমাদের সব স্টাফেরা সারা দিন কালকে থেকে চলছে এদের খাটাখাটনি, সবাই মিলে সব সেট করে দিল। তোমাদের কিছু বলার আছে? ভালো থেকো। খুব মিস করবো সবাইকে, ভালো থেকো। হ্যাঁ, জীবনের খুব মূল্যবান একটা চ্যাপ্টার শেষ হয়ে নতুন দিকে যাত্রা শুরু হলো। সবাই পাশে থেকো।